বুলেট মাইরা আমরা হত্যা কইরা তারপরে এখান থেকে নিয়ে যাবেন। যদি বাচ্চার আবার ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় এই দায়ভার কি সরকার নিব? 15 দিন যাবত আমি এই হসপিটালে 15 দিন যাবত এই হসপিটালে আমার পুরো বেড ফ্রি 15 দিন পর্যন্ত। তো নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণে আমার বাচ্চাকে মাতোয়াইল নিয়ে গেছি সরকারি হসপিটালে। ওইখানে 4 দিন ট্রিটমেন্ট দিয়া 4 দিন ট্রিটমেন্ট দিয়ে আমার বাচ্চাকে ছাইরা দিছে। আমাদেরকে বলে ওনা একটা এক্সরে করেন আসার সময় বা ওনা একটা পরীক্ষা করেন বা বাচ্চার কতটুকু নিউমোনিয়া সারছে, এরকম কিছু না দেখে বাচ্চা একটু দেখছে সুস্থ, বাচ্চাকে ছাইরা দিছে। আর মুখের ওষুধ দিয়ে দিছে, একটা মাত্র ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক ডেনভার ডিএস, এটা 7 দিন খাওয়াইছি। খাওয়ার পরে 8 দিনের মাথায় রাতের 2টা বাজে 102 ডিগ্রি জ্বর আসছে। সাথে সাথে ঢাকা হসপিটালে গেছি। ঢাকা হসপিটালে যাওয়ার পরে ইমার্জেন্সিতে যাওয়ার পরে মনে করেন ইমার্জেন্সির ডাক্তারে বলতেছে যে দেখেন এই যে ঢাকা হসপিটালের সিটের সিট নাই, খালি নাই, আর ফ্লোরে গাদাগাদি করার সময় শুয়ে রয়েছে, অক্সিজেনের ব্যবস্থা নাই। এটা সরকারি হসপিটালের ভিতরে, আমরা গরিব মানুষ, সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা পাই না ওই মুহূর্তে। সাথে সাথে ইমার্জেন্সি আমরা এই 8 দিন হসপিটালে আসছি। 8 দিন আসার সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট শুরু করে দিছে। আমার বাচ্চার হামে পুরো মুখে গাওটা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর সাথে নিউমোনিয়া, প্রচণ্ড অবস্থা খারাপ। এই মুহূর্তে তারা আসার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করছে। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের ভিতরে আমার বাচ্চার হাম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এখন আমার বাচ্চা বুঝছেন বিষয়টা, আমার বাচ্চা 1.5 মাস ধরে নিউমোনিয়া আক্রান্ত। এখন বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণে বাচ্চারে বিভিন্ন টেস্ট দিছে, বুঝছেন। টেস্ট দেওয়ার কারণে বাচ্চার বিভিন্ন টেস্টের ভিতরে কিছু ইনফেকশন ধরা পড়ছে। এখন তার এই ইনফেকশনটা সারানোর জন্য তার যে অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক পর্যন্ত চালাইতেছে। বাচ্চা 3 লিটার পর্যন্ত অক্সিজেন চলতেছিল। তো ডাক্তার কি বলছে যে আপনার যে কোনো সময় পিআইসিউ লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, এরকম বলে না যে এখনই নিয়ে যান গা। আচ্ছা ঠিক আছে, লাগতে পারে, তো আমার অবশ্যই পিআইসিউর সন্ধান নিতে হইব। তা আমি পিআইসিউর সন্ধান নেওয়ার জন্য সিরাজুল ইসলামে গেছি। ওইখানে যাওয়ার পরে পিআইসিউর যে গার্জিয়ানগুলো ছিল তাদের সাথে কথা বলছি। একজনে বলতেছে ভাই আমার বাচ্চাকে আমি এক হসপিটালে নিয়ে গেছি, নেওয়ার পরে আমার বাচ্চার মানে 2 লিটার না 3 লিটার ছিল। সাথে সাথে বলতেছে পিআইসিউ নিয়ে যান। বাচ্চারা পিআইসিউ ঢুকাইছে, সাথে সাথে বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন বাচ্চা লাইফ সাপোর্টের ভিতর আছে। কিন্তু এখানে বাচ্চা আমার 3 লিটার অক্সিজেনে চলতেছিল। আলহামদুলিল্লাহ আজকে 2 দিন যাবত 2 লিটার চলতেছে। অক্সিজেন 1 লিটারে কমে আসছে। তো বাচ্চার এখন মানে পুরো পরিস্থিতি স্বাভাবিকের ভিতরে বাচ্চারে ডাক্তার ট্রিটমেন্ট দিতেছে। ভাই এখন বলেন, আপনারা যদি বলেন এখন যে হসপিটাল বন্ধ করে দিবেন, অন্য হসপিটালে ট্রান্সফার করবেন, এখন যাওয়ার পরে আমার বাচ্চার 2 লিটার থেকে যদি আবার 5 লিটার লেগে যায়, সাথে সাথে 5 লিটার লেগে যখন কি করবো বলেন, আমি সাথে সাথে পিএসও ঢুকাই দেবো আমার বাচ্চাকে। আমরা গরিব মানুষ, এত টাকা কইব বল। আচ্ছা বলেন, শোনে আজকে 15 দিন যাবত আমি এই হসপিটালে 15 দিন যাবত এই হসপিটালে আমার পুরো বেড ফ্রি 15 দিন পর্যন্ত, পুরো বেড ফ্রি আমার, বুঝছেন, পুরো বেড ফ্রি করে দিছে আমার বাচ্চা। এখন হইলে আমার শোনেন, এখন আমার কথা হলো খাবার পর্যন্ত ফিরিয়ে দিছে। এখন আমার বাচ্চার যদি আমি 2 লিটার আসছে, একটু ভালো অবস্থানে আসছে। এখন বাচ্চার একটা পরীক্ষা দিছে পিআইডি প্যানেল, ওইটা হলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে। এখন ডাক্তারে বলছে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম আছে, এই জন্য একটা বাচ্চার ইনজেকশনে পর্যন্ত লেখা দিছে। ইনজেকশনটা এখনো পর্যন্ত দিতে পারেন এই ঝামেলার জন্য, ইনজেকশন পর্যন্ত দিতে পারেন এই পর্যন্ত। এখন সব বন্ধ, ইনজেকশন দিতে পারেন এই পর্যন্ত। ইনজেকশনটা দিলে তো ডাক্তার বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়বো, তো বাচ্চার ওষুধে ভালো কাজ করবো। এখন বলেন এই পরিস্থিতি আমরা আছি। এখন অন্য হসপিটালে যে যাবো, ঢাকা হসপিটাল থেকে ফিরে আসছি, মাতাল হসপিটাল থেকে ফিরে আসছি, কি একটা হয়রানি হয়ে আসছি। এখন যে ভাই শোনেন, এখন যে একটা স্বাভাবিকের ভিতরে আসছি, নতুন কোনো হসপিটালে গেলে বলবো এই পরীক্ষা করেন ওই পরীক্ষা করেন, করতে করতে আবার আমার মাথা নষ্ট করবো। আবার কি বলবো, যদি বাচ্চার আবার ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় এই দায়ভার কি সরকার নিব? এই বলেন, দায়ভার কি সরকার নিব বলেন? আমার বাচ্চার কিছু হলে দায়ভার কি সরকার নিব কিনা বলেন? এই জন্য আমরা চাই না, শোনেন এই যে দুর্ঘটনাটা ঘটছে, একটা দুর্ঘটনা কিন্তু জীবনে মানুষে একবার ঘটে, ঠিক আছে। হসপিটালে যদি দৈনিক দুর্ঘটনা হইতো তাহলে এটা কথা ছিল। কোন হসপিটালে দুর্ঘটনা ঘটে না বলেন? ঢাকা হসপিটালে কি দুর্ঘটনা হয় না? ওইটা হসপিটাল কি বন্ধ করে দিছে? পিজি হসপিটাল কি দুর্ঘটনা ঘটে না? ওই হসপিটাল কি বন্ধ করে দিছে? হসপিটালের দুর্ঘটনা একটা ঘটছে। যদি আপনারা অবজেকশন দিয়ে রাখতে পারেন যে দুর্ঘটনা একবার ঘটছে, যদি নেক্সট টাইম যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে হসপিটাল বন্ধ করে দিন, এরকম বলতে পারেন। যদি একবার সমস্যার কারণে আপনারা হসপিটাল বন্ধ করে দিতে চান, আমার বাচ্চার কিছু হলে আপনি দায়ভার নেবেন সরকার? এই সরকার কিছু হলে আপনি দায়ভার নেবেন বলেন? এই জন্য আমরা চাই হসপিটাল বন্ধ না হোক। আপনারা সতর্ক করতে পারেন যে হসপিটালে যদি নেক্সট টাইম কোনো এরকম দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা বন্ধ করবেন, এখন বন্ধ করতে পারবেন না। যদি শুনেন, যদি এখন বন্ধ করেন আপনারা র্যাব
বিটিআর যত কিছু আছে নিয়ে আসেন, আমার বুকের ভিতরে বুলেট পাবেন, বুলেট বুলেট মাইরা আমার হত্যা কইরা তারপরে এখান থেকে নিয়ে যাবেন।